আল্লাহ সমগ্র সৃষ্টিকে বাধ্য করছেন, কিন্তু মানুষকে বাধ্য করেন নাই। ইচ্ছা করলে বাধ্য করতে পারতেন। যুক্তিও বলে মানুষই সবচেয়ে বেশি বাধ্য হওয়া দরকার ছিল। বিবেকের যুক্তি এটা বলে যে যত বেশি নুন খায় সে তত বেশি গুণ গায়। এটাই হলো প্রবাদ বাক্য। বিবেক বুদ্ধি এটাই বলে, তর্ক বিতর্ক এটাই বলে যে যত বেশি সুবিধাভোগী সে তত বেশি অনুগত হয়। মানুষই সৃষ্টির ভিতরে সবচেয়ে বেশি সুবিধাভোগী। মানুষ আল্লাহর নেয়ামতের সুবিধা সবচেয়ে বেশি ভোগ করে। সবচেয়ে বড় সুবিধা হলো স্বাধীনতা। ইচ্ছা স্বাধীনতা মানুষ ভোগ করে। কোনো সৃষ্টি ইচ্ছা স্বাধীনতা ভোগ করে না। কোনো সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই। এমনকি আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে সামান্য চিন্তা করার ক্ষমতাও দেন নাই। মানুষ সবচেয়ে বড় সুবিধা যেটা ভোগ করে সেটা হলো ইচ্ছা স্বাধীনতা। বিশাল বিশাল সৃষ্টি আছে, কিন্তু ইচ্ছা স্বাধীনতা ভোগ করার সুযোগ নাই। শুধু ইচ্ছা স্বাধীনতা না, সর্ব নেয়ামত মানুষ ভোগ করে। ভোগ অধিকার একমাত্র আল্লাহ মানুষকে দিছেন। আর কোন সৃষ্টিকে আল্লাহ ভোগ অধিকার দেন না। কোন সৃষ্টি ভোক্তা না। একমাত্র প্রাণী মানুষ যে ভোক্তা, ভোগ করে। সমস্ত ভান্ডার মানুষ ভোগ করে। জমিনের ভিতরে যত ভান্ডার আছে সব মানুষ ভোগ করে। জমিনের উপরে যত কিছু আছে সব মানুষ ভোগ করে। ফুল ফল, শাক সবজি, যত ধরনের জিনিস আছে সব মানুষ ভোগ করে। কোনো সৃষ্টি ভোগ করে না। বিবেক দিয়ে চিন্তা করলে বোঝা যাবে। আর বিবেক যদি নষ্ট হয়ে যায় তাহলে তো চিন্তা ক্ষমতা হারায় ফেলে। প্যারালাইসিস হলে যেরকম অনুভূতি হারায় ফেলে, অঙ্গের ভিতরে আর অনুভূতি থাকে না। কাটলেও বোঝে না, ছিললেও বোঝে না, সুই ঢুকাইলেও বোঝে না। প্যারালাইসিস হয়ে গেলে তো আর কোনো কথা নাই। এরকম মানুষের বিবেক বুদ্ধিরও প্যারালাইসিস হয়, শুধু শরীরের প্যারালাইসিস হয় না, বিবেক বুদ্ধিও প্যারালাইসিস হয়। আজকে যেরকম আমাদের বিবেক বুদ্ধি প্যারালাইসিস হয়ে গেছে। অধিকাংশ মানুষেরই বিবেক বুদ্ধি প্যারালাইসিস হয়ে গেছে। 90 না, এর চেয়ে বেশি % মানুষের বিবেক বুদ্ধি প্যারালাইসিস হয়ে গেছে। এমনকি ভালো ভালো মানুষেরও প্যারালাইসিস হয়ে গেছে। তো যেটা বুঝাইতেছিলাম, যুক্তি তর্ক এটাই বলে যে যে যত বেশি সুবিধা ভোগ করবে সে তত বেশি অনুগত হবে। যে যত বেশি নুন খাবে সে তত বেশি গুণ গাবে। একটা কথা মনে রাখতে হবে, দুনিয়ার যত অবস্থা হয়
সব মুসলমানের কারণে হয়। দুনিয়ায় যত বিপর্যয় আসে, যেটাকে আমরা প্রাকৃতিক বলা, ন্যাচারাল বলা উড়াইয়া দিই, এগুলো সব মুসলমানের কারণে, বিজাতির কারণে না। বিজাতিদের জন্য তো দুনিয়াটাই জান্নাত। সে তো অল্প সময় ভোগ করবে, এখানেই করবে না। কোরআন সুস্পষ্ট, তামাত্তাউ কালিলান ফাইন্নাকুম মুজরিমুন। তুমি তোমার ইচ্ছা মতো চলো, কোনো বাধাগ্রস্ত হবে না। কেননা অল্প কয়েকদিন পরেই তুমি খাঁচায় ঢুকবে। বিজাতির জন্য না, শুধু মুসলমানদের জন্য। মুসলমানের চিন্তা করা উচিত যে আমি আল্লাহর সুবিধা ভোগী কতটুকু আল্লাহর নেয়ামত আমি ভোগ করি, নুন কতটুকু খাই, গুণ কতটুকু গাই, সুবিধা কতটুকু ভোগ করি। মানুষের কথা বাদই দিলাম, বিশেষ করে মুসলমানদের কথা। আল্লাহর কতটুকু প্রথম সুবিধা ভোগ করি আমি স্বাধীনতার, ইচ্ছা স্বাধীনতা আল্লাহ দিছেন। সমগ্র সৃষ্টিকে আল্লাহ বাধ্য করছে, কিন্তু মানুষকে, আমাদেরকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন। ইচ্ছা স্বাধীনতা ব্যবহার করতে পারে। ইচ্ছা স্বাধীনতার সাথে সাথে সমস্ত নেয়ামতের ভোগ অধিকার দিয়েছেন। তারপরও আল্লাহ আমাদেরকে বাধ্য করেন না, সতর্ক করেন। যহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। সবাই এটাতে একমত, শুধু মুসলমানদের হাতের কামাই। মুসলমানদের হাতের কামাইয়ের কারণে আল্লাহ মাঝে মাঝে সতর্ক করেন। কেন সতর্ক করেন এটাও বলছেন, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। যেন ঘরেরটা ঘরে চলে আসে। মুসলমান আল্লাহর ঘরের মানুষ, যদিও ঘর শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না। আল্লাহর ঘরের মানুষ হলো মুসলমান, ঈমানদার আল্লাহর ঘরের মানুষ। সামান্যতম হলেও মাঝে মাঝে আল্লাহ বলে। আর হাদিসে ইঙ্গিত আছে, আহলু যিকরি আহলু মাজালিসি। যারা আমাকে ডাকে ওরা আমারই মজলিসের লোক, দরবারের লোক। দূরে করেন না, কাছে করছেন। এই জন্য যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক বুঝে আসুক। বুঝে না আসলে কি ব্যবস্থা হবে এটাও বলা আছে। হ্যাঁ, আল্লাহ ইচ্ছা করলে পারে, কলিজা মুখ দিয়া বাহির করে নিয়ে আসতে পারে। আতঙ্ক এতটুক হবে, আতঙ্কময় পরিস্থিতি এতটুক হবে যে কলিজা মুখ দিয়া বাহিরে চলে আসবে। আল্লাহ পারে, এটা পারে না পায়রা দেখাইছেন। ইতিহাসের পাতা কাটলে দেখা যায় কখনো কখনো এরকম হয়েছে যে কলিজা মুখ দিয়া বাহির হয়ে চলে আসছে।
আল্লাহ পারে আর করে দেখাইছেন। ইতিহাসের পাতা এটা আছে। ইতিহাসের পাতা এটা আছে যে কলিজা মুখ দিয়া বাহির হয়ে চলে আসছে। তো যেটা বুঝাইতেছিলাম খুব ধ্যান দিয়া শুনতে হবে, নাইলে বুঝে আসবে না। আজকের দিনই কথা আমরা ধ্যান দিয়া শুনি না, এই জন্য দিনই কথা বড় সিম্পল, সাদা সিধা, এই জন্য বুঝে আসে না। পরে হায় হায় করলেও কাজে দিবে না। হায় হায় এখন কাজে দিবে, এটাও হাদিসে বর্ণিত আছে। মৃত্যুর আগে যদি বান্দা হায় কি করলাম বলল, তো এটার পুরস্কার হাদিসে ঘোষণা আছে। হায়ের উপরও আল্লাহ গুনাহ মাফ করে। বান্দা যখন হায় করে ওঠে তখনও গুনাহ মাফ করেন, কিন্তু পরে হায় করলে কোনো কাজে দিবে না। আর মানুষ হায় করবে এটাও বলা আছে। মৃত্যুর পরে মানুষ হায় হাই করতে থাকবে। এই জন্য হাদিসে আছে যারা জবাব না দিতে পারবে ওরা হা হা লা আদরি বলবে। হাদিসের শব্দ হলো হা হা, কিন্তু ওইটাই বাংলায় তর্জমা হয় হায় হায়। হায় হায় করতে থাকবে, কোনো কাজে দিবে না। এই জন্য মনোযোগ দিয়ে বুঝি। মনোযোগ দিয়ে বুঝি। মুসলমানের উপরে, ইমানদারের উপরে একটা ছোট কাটা বিঁধলেও ভাবা উচিত যে আমার পিছনে কি গুনাহ হলো, পিছনে কি করলাম। কিন্তু বললাম না, প্যারালাইসিস হলে কোত্থেকে ভাববে। শুধু শরীরে তো প্যারালাইসিস হয় না, বিবেকও প্যারালাইসিস হয়, বুদ্ধি তো প্যারালাইসিস হয়। ওটা কোনো স্কিনে ধরা পড়ে না, ওটার জন্য কোনো এমআরআই বাহির হয় নাই। বিজ্ঞান এখনো কোনো এমআরআই বাহির করতে পারে নাই, আর কোনোদিন পারবেও না। কিন্তু হ্যাঁ, বুঝার যারা, ওরা দেখলে বোঝে যার বিবেকে প্যারালাইসিস হয়েছে, তার বুদ্ধিতে প্যারালাইসিস হয়েছে। আর ওই সংখ্যা আমাদের সমাজে 99% বলা যায়। যারা সবচেয়ে বেশি আলোকিত ওরা সবচেয়ে বেশি প্যারালাইসিস, অন্ধকার। যারা নিজেদেরকে সবচেয়ে বেশি শিক্ষিত বলে, এডুকেটেড বলে, ওরা সবচেয়ে বেশি প্যারালাইসিস আলা। কোরআন যদিও আফসোস করছে, কোরআনের শব্দে যদিও আফসোস পাওয়া যায়, সামান্য দুনিয়ার জন্য আখিরাতকে হারায় দেওয়া। সামান্য দুনিয়ার জন্য চিরজীবনকে সমুদ্রে ডুবায় দেওয়া, জলাঞ্জলি দেওয়া। শুধু ডুবলে তো হতো, চিরজীবনের জন্য শাস্তি নিজের উপরে উঠায় নেওয়া। দুজক তো কোনো সাধারণ জায়গা না, হ্যাঁ, কোনো সাধারণ জায়গা না। যোদক তো দেখা আইসা অসাধারণ বর্ণনা দিছেন। মানুষ সইবে কি করে? কিন্তু বললাম না, ওই যে প্যারালাইসিস, বিবেকের প্যারালাইসিস, বুদ্ধির প্যারালাইসিস। বিদ্যা সিদ্ধাই এমন শিখছে, না নিজেকে চিনছে না রবকে চিনছে। কোরআনে আছে ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। কোরআন বুঝাইছিল
যে আল্লাহ বইলা গেলে ক্ষতি কি হবে, তুমি তোমাকেও ভুলা যাবে, তোমার লাভ লস ভুলা যাবে, আসলটা ভুলা যাবে। আগে বলছে জালিমুন লিনাফসিহি, তুমি তোমার জন্য জালেম হবা, তুমি তোমার শত্রু, বাহিরের শত্রুর দরকার নাই, তুমি তোমার জন্য শত্রুতে রূপান্তরিত হবা। একদিন তোমার নফস, তোমার আত্মা তোমাকে দীক্ষার দিবে। সুস্পষ্ট কোরআনে লেখা আছে, লেখা না থাকতো তাইলে অন্য কথা ছিল, গোজামিল হইতো তাইলে অন্য কথা ছিল, গোজামিলও না, সুস্পষ্ট। আবার এটার সংখ্যাও অনেক বেশি। হ্যাঁ, মানুষ বলে আমরা এটা বলি সত্য, ছোঁয়াছে রোগ ইসলামে নাই, কিন্তু এই রোগগুলা ছোঁয়াছে, এই রোগগুলা ছোঁয়াছে। যাদের বিবেক বুদ্ধিতে প্যারালাইসিস হবে, ওরা হাজারো মানুষকে প্যারালাইসিস আলা বানায় ফেলবে। আজকে আমার সমাজ এরকমই, মানুষ ভালোর দিকে ডাকে কম। হাদিসে এটাও বলা আছে, ইউজিসু আলাল ফুজুর, একদিন আসবে প্যারালাইসিস এরকম হবে যে ওই লোকগুলা ভালো লোকগুলাকে গুনার কাজের উপরে বাধ্য করবে। আজকে করতেছে আমার সমাজের লোকগুলাই, যাদেরকে আমরা আলোকিত বলি। এক একজনের ডিগ্রি শিগ্রি দেখলে মনে হয় যে সূর্যের আলো ওর সামনে কিছু না। ওরা আমাদেরকে গুনার উপরে বাধ্য করতেছে। সব খোলা ছিল, খোলা। প্রবাদ বাক্য বলে খুলি কিতাব, সুস্পষ্ট কিতাবের মতো ছিল, সব বলা আছে। তো আমি যেটা বুঝাইতেছিলাম, যুক্তি তর্ক এটা বলে যে যত বেশি সুবিধা ভোগ করে, দেখেন না দুনিয়ার লাইনে যে তুমি সুবিধার ভাগিদার ছিলা, শাস্তির ভাগিদার হইবা না, এটা তো হয় না। আপনারাই তো স্লোগান দেন দেখি, পেপার পত্রিকায় তো লিখতে দেখি, মিডিয়ায় তো চিৎকার দিতে দেখি, 16 বছর সুবিধা ভোগ করছ, এখন শাস্তি ভোগ করবা না। এটা হয়তো হয় কি করে, বুঝানোর জন্য বলতেছি, এটা আমার আলোচ্য বিষয় না। পায়খানা কাটলে দুর্গন্ধই বাহির হবে, এই জন্য আমরা এটা কাটতে চাই না। হ্যাঁ, মাঝে মাঝে সহজে বোঝার জন্য দু একটা বলি। তো মানুষ সবচেয়ে বেশি আল্লাহর সুবিধা ভোগ করে, সবচেয়ে বড় সুবিধা হলো স্বাধীনতা। এর চেয়ে বড় কোনো সুবিধা নাই। সব সৃষ্টি পরাধীন, এমনকি ভাবনার মতো সুবিধাও দেন না, ভাবতেও পারে না। ভাবতেও পারে না। আল্লাহ বাবার ক্ষমতাও দেন না। আমরা সবচেয়ে বড় নেয়ামত ভোগ করি আল্লাহর ইচ্ছা স্বাধীনতা, তারপরে ভোগ করি সমস্ত নেয়ামত। জমিনের উপরে যা আছে তাও আমরা ভোগ করি, জমিনের পেটের ভিতরে যা আছে ওটাও খুঁজা খুঁজা বাহির করে ভোগ করি। সমস্ত সৃষ্টির ভালো জিনিসগুলো আমরা সব ভোগ করি। নাইলে সাপের বিষের কেজি এত দাম হবে কেন? ও তো বিষ, দাম না।
না দাম না। মাঝে মাঝে মিডিয়ায় দেখেন না, সাপের বিষ নিয়ে ধরা পড়ে। তো সবই আমরা ভোগ করি, সুবিধা ভুগি আমরা। কিন্তু একটু চিন্তা করেন, সমগ্র সুবিধা 100-এ 100 ভোগ করি। যুবক যৌবনে ভোগ করে, নারী নারীত্বে ভোগ করে, পুরুষ পুরুষত্বে ভোগ করে, প্রত্যেক ব্যক্তি ভোগ করে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, বিরোধিতা করা সত্য ভোগ করে, কোনো বাধা দেন না, ভোগের ভিতরে কোনো বাধা নাই। কিন্তু প্রশ্ন তো এখানেই আসে যে আমি যে সুবিধা ভোগ করি, আল্লাহ আল্লাহ কতটুকু করি, আল্লাহকে মানি কতটুকু? মানার পরিধিটা তো বেশি ছিল না। অসীম পরিধি যদি দিতেন মানার, তাহলে মনকে বুঝাইতে পারতাম যে এতগুলো একটা মানুষ মানে কি করে। মানার পরিধিটা তো বেশি ছিল না। বুঝলে বুঝে আসবে, নাহলে বুঝে আসবে না। ব্রেনকে যে কাজে দিছিলেন লাগানোর জন্য, ওই কাজে ব্রেন লাগে নাই, এই জন্য প্যারালাইসিস হয়ে গেছে। হ্যাঁ, অনেক সময় সোজা ঘুরাইলে ঠিকই ঘুরতে থাকে, উল্টা ঘুরাইলেই ছিঁড়া যায়। ভাবা দরকার, খুব ভাবা দরকার, নাইলে বিপদ কিন্তু সামনে আরো বড় আছে। আল্লাহ কিন্তু বইলা দিছেন, ফ্যাসিলিটি দিছেন বটে, দয়া দেখাইছেন বটে। এই জন্য আমাদের সমাজও প্রবাদ বাক্য আছে, বলে কাছে করার অর্থ তো এটা না তুই আমার কান্দে চূড়া বসবি। মনে হয় বোঝেন না, কি বুঝছেন? আমাদের প্রবাদ বাক্য আছে যে তোকে কাছে করার অর্থ এটা না যে তুই আমার কান্দে চূড়া বসবি, তুই আমার গায়ের উপরে চড়বি। তোরে কাছে করার অর্থ এটা না। আজকে তো আমরা কান্দেই চড়ে বসছি। তো উচিত ছিল যে যতটুকু ভোগ করে অতটুকু নুন, অতটুকু আল্লাহ আল্লাহ করার দরকার ছিল। যে যতটুকু নুন খায় অতটুকু গুণ গাওয়া দরকার ছিল। তো মানুষকে যেরকম ইচ্ছা স্বাধীনতা দিছেন, আর সমস্ত নেয়ামতের ভোগ অধিকার দিছেন, সমস্ত সৃষ্টির থেকে মানুষকে সুরক্ষা রাখেন, সুরক্ষিত রাখেন। সমগ্র সৃষ্টির থেকে মানুষ সুরক্ষিত। যতই বিজ্ঞান বলুক, আমরা মানতে রাজি না। যতই বিজ্ঞান বলুক প্লেট এটা নিচে নেমে গেছে, এটা উপরে উঠে গেছে, এইখানে এইটা জমা হয়েছে, ওইখানে ওটা জমা হয়েছে, এটা আমরা মানতে রাজি না। কোরআন হাদিস এটা বোঝায় না। হ্যাঁ, হইতে পারে, অস্বীকারও করা যাবে না, কিন্তু কাঁপে ওই সময় যে সময় আল্লাহ হুকুম দেয়। আল্লাহ হুকুম না দিলে কাঁপতে পারে, আল্লাহ হুকুম দিলেই কাঁপে। সত্য এটাই। আর কি কারণে হুকুম দিবে এটাও বলে দিছে, কারণগুলা বলে দিছে কি কারণ হলে। এই জন্য এক হাদিসে আছে, আল্লাহ রসুল জিজ্ঞাসা করছেন, আল্লাহ বন্ধুকে আশ্বস্ত করছেন যে আপনার উম্মতের শাস্তি আমি দুনিয়াতেই দিয়ে দিব, পরকালে দিয়ে আপনাকে লজ্জিত করব না। এই জন্য বলাও আছে,
কমই আসতেছে, তুলনামূলক কমই আসতেছে, আরো বেশি আসার উচিত ছিল। কিন্তু তারপরও তো রাস্তাঘাটে দেখতেছি, ওই যে বললাম না, বিবেকের প্যারালাইসিস হলে বুঝে আসে না। বিবেকে যদি প্যারালাইসিস হয় তাহলে বুঝে আসে না, ও বোঝে না, ও প্রাকৃতিক দুর্যোগ বইলা উড়ে দেয়। এই জন্য এক সংস্থা লেগেই আছে, এটা বুঝতে দেয় না, মুসলিম দুনিয়াকে বুঝতে দেয় না। ওরা এটাই প্রচার করে, প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক ভাবে হয়েছে, ন্যাচারালি, এটাই প্রচার করতে থাকে। আর বেশিরভাগ মানুষ এটাই খাইতে থাকে, এটাই বিশ্বাস করতে থাকে। এই মজমায়ও আমাদের কথা কয়জন বিশ্বাস করবে আল্লাহ জানে। বাইরে যেয়া বলবে বিজ্ঞান যেটা বলছে ওটাই ঠিক। এই মসজিদে যারা বসা আছে এরাও বিশ্বাস করবে না, বাহিরে গেলেও বোঝা যায় না। অথচ আমি এই বয়সে যতটুকু কম্পন দেখছি, এরম কম্পন দেখি নাই। হ্যাঁ, 7.8 যখন আসছে তখন এরকম কম্পন হয় না। 5.7 যতটুকু হয়েছে। কিন্তু বেশিরভাগ মানুষই উড়িয়ে দিবে এটাকে, এটা যে আল্লাহর সিগন্যাল এটা বুঝবে না, বুঝতেই দিবে না। একদল উঠা পুরা লেগা আছে এটার উপরে, যেটা প্রাকৃতিক। সৃষ্টিটা বুঝি এমনি এমনি হয়েছে, অস্তিত্ব, এই জগৎটার অস্তিত্ব এমনি এমনি হয়েছে না, যে প্রাকৃতিক বলে উড়ে দিতেছে ওর অস্তিত্ব এমনি এমনি হয়েছে। এমনি এমনি যদি হইতো তাহলে তো হইতোই, তাহলে তো বিজ্ঞান সবাইকে বাক করে দিতে পারত, তাহলে তো কোরআনের কথা সত্য হইতো না। কোরআন তো এটাই বলে, যাকে চাই তাকে ছেলেই দেই, মেয়ে দেই না। যাকে চাই তো মেয়েই দেই, ছেলে দেই না। যাকে চাই তো কিছুই দিই না। জানি না আপনারা জানেন টানেন কিনা, পড়ালেখা তো অনেক করেন, তারপরও জানেন কিনা জানি না। আবার লাউড স্পিকার খোলা আছে বাইরে, এটাও বলা ঠিক হবে কিনা। এটাও বলা ঠিক হবে কিনা। সব কিছু ওকে আছে, কিন্তু শুক্রাণুতে আল্লাহ ওই পাওয়ার দেন নাই, ওই জিনিস দেন নাই, ওই কেমিক্যাল মিক্স করেন নাই যেটা হলে বাচ্চা হয়। সব ওকে, এরকম হাজারো আছে। আমাদের কাছে পড়ায় পড়ায় ফোন আসে, হুজুর দোয়া করেন, সব ওকে আছে, কিন্তু শুক্রাণুতে ওই কেমিক্যাল নাই, আল্লাহ ওই কেমিক্যাল মিক্স করেন নাই, ইচ্ছা করেই মিক্স করেন নাই। এমন না যে ভুলে মিক্স হয় না, ইচ্ছা করা সব ওকে, কিন্তু শুক্রাণুতে ওই কেমিক্যাল নাই যেটা থাকলে বাচ্চা হয়, ওটা নাই। কানতেছে, টাকার পাহাড় আছে, অঢেল সম্পত্তি আছে, শুধু চোখের পানি জড়াইতেছে, কে খাবে, কে দেখবে? আল্লাহ সবকিছু ঠিক দিল, কিন্তু এটা দিল না। যদি বলি তোর বিজ্ঞান রে বল মিক্স করে দিতে, তো যেটা বুঝাইতেছিলাম একটু বুঝি।
নাইলে বিপদ কিন্তু সামনে আরো বেশি হবে। হাদিসে সুস্পষ্ট আছে, আল্লাহ কিন্তু ফিরতে বাধ্য করবে, যদিও আমরা সদিচ্ছায় ফিরতে চাইতেছি না। আল্লাহ ইচ্ছা করলে ফিরতে বাধ্য করে দিতে পারে, সারা রাত রাস্তা দাঁড় করা দিতে পারে। বদদোয়া করতেছি না, আল্লাহ বাঁচা। একদিনে যদি এরকম 3 বার হয়, কেউ বাড়িতে ঘুমাবে না। কোটিপতিও দেখবেন রাস্তায় শুয়ে রয়েছে স্ত্রী বউলয়া। হ্যাঁ, আমরা হুজুরও দেখা যাবে রাস্তায় বয়ে থাকবে, হয়তো আমাকে বোরকা পড়া থাকবে, কিন্তু বসে থাকবে রাস্তায়। আল্লাহ পারে। তো যেটা বুঝাইতে চাইছিলাম, উচিত কি ছিল করতেছি কি, উচিতটা কি ছিল, উচিত কি ছিল, কি করণীয় ছিল, কি করতেছি, কি করার দরকার ছিল, কি করতেছি, উচিত কি ছিল, কি করতেছি, কতটুক নুন খাই, কতটুক গুণ গাওয়া দরকার ছিল, কতটুক সুবিধা ভোগ করি, বিপরীতে কতটুকু আল্লাহর হুকুম মানা দরকার ছিল। বিশেষ করে মুসলমানদের, যে নিজেকে মুসলমান ভাবে, যে আখেরাতকে বিশ্বাস করে, আর যে বিশ্বাস করে না ও চলো। আল্লাহ তো কাউকে বাধা সৃষ্টি করে না, যদি বাধা সৃষ্টি করতো নাহলে চলতে পারতো না, আল্লাহ চলতে দিতেন না। আল্লাহ সিস্টেমের বাইরে যেতে দিতেন না, কোনো সৃষ্টিকে সিস্টেমের বাইরে যেতে দেন না। নাইলে সূর্য দুনিয়ার চেয়ে 13 লক্ষ গুণ বড়, তাইলে ওয়েটও তো 13 লক্ষ গুণ। কি বড় যখন 13 লক্ষ গুণ, ওজনও তো 13 লক্ষ গুণ বড়। ও তো ওর কক্ষপথেই চলতেছে, এক সুতা এদিক ওদিক হওয়ার ক্ষমতা নাই, গতির ভিতরে কমাইতে পারতেছে না, ওই 6 লক্ষ কিলোমিটার গতিতে দৌড়াইতেছে। আল্লাহ সিস্টেমই এরকম সেট করছে। কি দিয়া করছেন আল্লাহই জানে, কুদরত দিয়া করছেন, যার উপরে কোনো প্রযুক্তি নাই। আর দুনিয়ার প্রযুক্তি কুদরতকে বুঝতেও পারে না। বুঝবে কোত্থেকে? বললাম না, বিবেক প্যারালাইসিস হলে কুদরত কোত্থেকে বুঝবে? নাহলে তো কুদরত বুঝবে না। বিবেক প্যারালাইসিস হলে কুদরত বোঝে না। আর বিবেক যখন ভালো থাকে, এই জন্য কোরআন বলছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। ওর 3 জায়গায় প্যারালাইসিস হয়েছে। প্রথম প্যারালাইসিস দিলে, এই জন্য বুঝার জিনিসও বোঝে না, উড়ায় দেয়। আমরা মাঝে মাঝে দেখি তো, আমাদের সমাজের বেশিরভাগ লোকেরাই বলে, আরে মোল্লারা কইব, মোল্লারা উড়ায় দিল। আমরাও সান্ত্বনা পাই, এমন না যে সান্ত্বনা পাই না, সাথে সাথে সান্ত্বনা পাওয়া যায় যে ওর দিল প্যারালাইসিস। আর প্যারালাইসিস রুগী যা খুশি তা বলতে পারবে, ও বলবই। ওই হাত আছে কিন্তু বোধ শক্তি নাই। আমরা বুঝে ফেলি যে ও দিলের প্যারালাইসিস। এটার ডাক্তার এখনো WHO খুঁজে পায় নাই, যদিও ডাক্তার ছিল, কিন্তু WHO কাছে নাই। WHO চিনেন? ধর্মীয় এডিও চিনেন না আপনারা? আবার কোন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে নাই, এডিও চিনেন না। খালি বাপ দেখায় চলেন। আমরা অনেক শিক্ষিত, হ্যাঁ, কোডওয়ার্ডও বোঝে না দেখা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে এই ডাক্তার নাই। হ্যাঁ, আমাদের কাছে আছে।
ওদের আবার ক্লিনিক নেই, চেম্বার নেই, ওদেরকে খুঁজে বের করতে হয়। ওদের ক্লিনিকও নাই, সাইনবোর্ডও নাই, কি বলে চেম্বারও নাই। ওরা রুগীও দেখে না, সাইনবোর্ডটা না, ওগুলো খুঁজে বের করতে হয়। ডাক্তার আছে তো যখন বলে মোল্লারা কই বই, তখন বুঝি যে ওর দিল প্যারালাইসিস। আল্লাহ বলছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। তখন বুঝি যে যারা শুনো চেহারা বিগড়ায়, শোনার মতো শুনে না, কানে কাজ করে না, হকের কথা ঢোকে না, দুনিয়ারটা ঢোকে কিন্তু হকেরটা ঢোকে না। সারা জীবনের রাজত্ব দিতে চাইতেছে। কোরআন বলে মুলকান কবীরা, যাকে জান্নাত দিবে ওরে বহু দুনিয়ার তুলনায় বহুত বড় রাজত্ব দিয়া দিবে। আবার বলেও দিছে সবচেয়ে ছোট রাজত্বটা এই দুনিয়ার 10 গুণ সমান। বড়টা কত বলছে ওটার কোনো সীমা রেখা নেই। সবচেয়ে ছোটটা বললাম, সবচেয়ে বড়টা চিন্তা করে না। আমি তো চিন্তা করি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কত বড় জান্নাত পাবেন। মনে হয় সমস্ত জান্নাতির জান্নাত ওনারটার ঢুকায়া দিলে বেডরুম ভরবো কিনা সন্দেহ আছে। এত বড় জান্নাত পাবেন, কি করবেন আল্লাহ জানে, কি করবেন আল্লাহ জানে। সবচেয়ে ছোট যে পাবে ওরই তো ঘুরা ঘুরা দেখতে 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 এক চক্কর দিতে কয়েক হাজার বছর কেটে যাবে। বাংলাদেশের বহুত মানুষ আছে, বেঙ্গল লাপের মতো একটা দেশ, নিউ ইয়র্কের থেকেও ছোট বাংলাদেশ, ওইটাই তো পুরা দেহে নাই। কয়জন আছে 64 জেলা পুরা দেখছে? থানা তো বাদেই দিলাম, খালি জেলা শহর। কি জীবন তো শেষ হয়ে গেল, ঠিক না? 64 জেলাই দেখা হইল না, ঠিক না? হ্যাঁ কি কোন? তো যেটা বুঝাইতেছিলাম যে কানেও প্যারালাইসিস, এই জন্য কোরআন বলছে শ্রবণ শক্তিতে প্যারালাইসিস। আলাহুম আযান লা ইয়াসমাউনা বিহা। আমাদের কথায় যখন আপনারা কান দেন না তো আমরা বুঝা নেই প্যারালাইসিস। কসম খোদার বুঝা নেই প্যারালাইসিস। কিন্তু এটার কোনো টেস্ট করারও মেশিন আসে নাই, কোনো চিকিৎসা ক্ষেত্র দুনিয়াওয়ালাদের চোখে নাই, কিন্তু আছে, বললাম না আছে। ওটার ডাক্তার কিন্তু ক্লিনিক নাই, চেম্বারও নেই, সাইনবোর্ডও টানায় না, ওগরে খুঁজা বাড়ি করতে হয়, গেলে চিকিৎসা হয়ে যায়। আছে বহুত মানুষ চিকিৎসা নিতেছে, বহুত যুবকও নিতেছে, আলহামদুলিল্লাহ, অস্বীকার করি না, নিতেছে। মাঝে মাঝে দেখি তো চোখ দিয়ে পানি ঝরতে থাকে, তো দেখি চিকিৎসা নিতেছে। আবার আল্লাহ বলে কখনো দৃষ্টিশক্তি প্যারালাইসিস হয়, আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, দৃষ্টিতে প্যারালাইসিস হয়ে গেছে, দেখে কিন্তু বোঝে না, বোঝে না। আসলাম তো ভূমিকম্পের পরেই তো আসলাম বাহির হয়ে, কিন্তু রাস্তাঘাটের পরিস্থিতি দেখা তো বুঝে আসলো না যে দিলের ভিতরে প্রভাব পড়ছে। পরে তো নাই, মসজিদে দেখলো বুঝে আসে না যে প্রভাব পড়ছে। ওই যে বললাম না প্রচার এতটুকু হয়েছে,
প্রচার এতটুকু করছে, ওইটাই বিশ্বাস করে ফেলছে যে প্রাকৃতিক, ন্যাচারালি হয়েছে। অপপ্রচার এতটুকু হয়েছে যে ওটা সঠিক প্রচারে রূপান্তরিত হয়ে গেছে। মিথ্যাটাকে সত্য বলে মানুষের দিলে বসায় দিছে। মিথ্যা কারো ভিতরে কোনো প্রভাব পড়ে না। কারো ভিতরে কোনো প্রভাব পড়ে না। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক বুঝে আসো। যে বাবা উচিত যে আমি আল্লাহর কি কি সুবিধা ভোগ করি। আপনি সুবিধা ভোগ করবেন, শাস্তি ভোগ করবেন না, এটা হবে না। হ্যাঁ, সুবিধা ভোগ করে যদি সুবিধা অনুযায়ী শুকুর করে, এটাও কোরআনের ইঙ্গিত দেওয়া আছে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। শুকরিয়া আদায় করবা তো সুখ শান্তির মাত্রা বাড়ায় দিবে। কসম, হাদিসে এটাও লেখা আছে যে তোমাদেরকে দিনের বেলায় বৃষ্টি দিয়া তোমাদের কাজে ব্যাঘাত ঘটাবো না। দুনিয়া কোনোদিন দিনের বেলা বৃষ্টি দেখবে না। বৃষ্টি হবে রাত্রে ঘুমের ঘরে, যাতে দিনের কাজে ব্যাঘাত না হয়, দিনের বেলা কর্মে ব্যাঘাত না হয়। হাদিসে আছে এক ফোঁটা বৃষ্টিও দিনে দেখাবো না। বৃষ্টি হবে, প্রয়োজন অনুযায়ী হবে, কিন্তু দিনে হবে, রাত্রে না। রাত্রে দিনে না, রাত্রে হবে, দিনে না। এমন পর্যন্ত লেখা আছে, আকাশের গর্জন তোমাদেরকে দিনে শোনাবো না, ঘুমের ঘরে শোনায় দেবে। ঘুমের ঘরে গর্জায় ফর্জায় শেষ হয়ে যাবে। এতটুক পর্যন্ত সমীহার কথা লেখা আছে যে তোমাদেরকে সমীহা করব। অথচ মানে কে? আমার জাতি তো মানে না, মুসলমান তো মানে না। মানলে কি আর এই অবস্থা হতো? মানলে তো মানার মতো, মানলে তো শাহজাদা শাহজাদাই থাকতো। আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। মানলে তো সবার উপরেই থাকতো। হ্যাঁ, এই জন্যই তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে বুঝাইয়া গেছিলেন, নাইলে ওই সময় ভূমিকম্প আসার কথা না। ভূমিকম্প যখন ওনার সময় আসছে, তো উনি ছড়ি দিয়া মাটিতে আঘাত করে বলছিলেন, আলা আদিল লিমাদা তাতাজালজাল। আমি কি ইনসাফ করি না, হেলস কেন? উনি বুঝিয়ে দিছেন, আল্লাহর হুকুম মানি, তোর হেলার তো সুযোগ নাই, হেলস কেন? হেলা বন্ধ হয়ে গেছে সাথে সাথে। ও মনে হয় বলতে বলতে গেছে যে আমি ভুলে ঢুকে গেছিলাম। অনেক সময় রাস্তা ভুলা গলিতে ঢুকা যায় না, উনি বুঝিয়ে দিছে না, যতক্ষণ মুসলমান আল্লাহর হুকুম মানতে থাকবে, কৃতজ্ঞতা স্বীকার করতে থাকবে। হ্যাঁ, রূপসীর রূপ ছিল এই জন্য যে ও ঘরের ভিতরে আয়নার সামনে বসে শুকরিয়া আদায় করবে, আল্লাহ তুমি আমাকে এত সুন্দর রূপ দিছো যে আমার স্বামী আমাকে দেখা আত্মহারা হয়ে যায়। তোমার শুকরিয়া আদায় করে। রূপের জন্য দিছিলেন না যে ও পণ্য হিসাবে বাজারে আইসা প্রদর্শনী করে। মডেলিং কি এটার নাম? হইতো এটার নাম না। ও পণ্য হয়ে গেছে, নিজের প্রদর্শনী করতেছে। ভূমিকম্প আসার কারণ আছে। যখন মেয়েরা, নারীরা, মুসলমান নারীরা, বিজাতির না,
ও ল্যাংটা চলুক, তাতে কিছু আসে যায় না, তাতে জমিনের কিচ্ছু হবে না। মুসলমান নারীরা যখন নিজেদেরকে প্রদর্শনীর বস্তু বানাবে, বেপরদায় চলাই মানে প্রদর্শনীর বস্তু বানানো, অথচ আল্লাহ ওকে কত দাম দিছিল। এই জন্য তো দুনিয়ার সবচেয়ে দামি, সবচেয়ে চকচকে হীরা, হীরা সবচেয়ে বেশি শাইনিং আলা। দুনিয়ায় যত জিনিস শাইনিং আলা আছে চকচকে, তার ভিতরে হীরা হলো সবচেয়ে উপরে, চোখের জুতিকে মেরা দেয়। নাইরা চেরা দেখেন নাই তো বুঝবেন কোথেকা। মাঝে মাঝে আয়েন আমার কাছে, নাইরা চেরা দেখা মনে, এই জন্য নাইরা চেরা না দেখলে বোঝা যায় না। সবচেয়ে দামি, সবচেয়ে শাইনিং আলা, তো ওটাকে আল্লাহ লুকায়া রাখছে কয়লার ভিতরে। হীরা কয়লার ভিতরে তৈরি হয়, তৈরি হয় না, আল্লাহ ওরে লুকায়া রাখছে ওইখানে কয়লার ভিতরে, যাতে কারো চোখ না পড়ে। যার চোখ পড়ে, যার হাত লাগে, ও যেন একটা দিয়ে কোটিপতি হয়ে যায়। তো মহিলারা ছিল এরকম হীরার চেয়েও কোটি গুণ দামি, কোটি গুণ চমকদার, শাইনিং আলা। এই জন্য ওদেরকে লুকায় রাখছিল কালো বোরকার ভিতরে। কিন্তু ওরা বোরকা ছেড়া দিয়ে যখন বেপরদিগি হয়, অনেকগুলা কারণ জমতে জমতে জমতে, বিজ্ঞান বলে না, প্লেট এদিক ওদিক হয়, আর মধ্যখানে গ্যাস জমতে 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 এক সময় বিস্ফোরিত হয়ে ভূমিকম্প হয়। তো আল্লাহ বলে ঠিকই, ও বুঝছে একটা, আমি বুঝছি আর একটা। গুনাহ অনেকগুলা জমা হইতে 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 ওটাই এক সময় গ্যাস জমা হয়ে ভূমিকম্পের রূপ নেয়। ওদেরটাও একদিক দিয়ে ঠিক আছে, আমারটাও পারফেক্ট আছে। ওরাও কয় প্লেট একটা উপরে গেছে, একটা নিচে হয়ে গেছে, একটা সইরা গেছে, একটা গেছা গেছে, মধ্যখানে গ্যাস জমা হয়ে বিস্ফোরিত হয়ে ভূমিকম্প হয়েছে। আমরাও এটা বলি, অন্যভাবে বলি, গুনাহ অনেক ধরনের জমা হইতে হইতে, যেমন যখন বেপরদা হবে, মহিলারা প্রদর্শনীর জিনিস হয়ে যাবে। হ্যাঁ, প্রদর্শনীর জিনিস। আল্লাহ মাফ করুক, হেদায়েত কপালে থাকলে হেদায়েত দিয়া দেখ, আর না থাকলে মিটা দেখ। মাঝে মাঝে তো দেখি, অনেক দুঃখ লাগে, যেটা বলাও যায় না, মিডিয়ার মাধ্যমে বলা যায় না, প্রকাশও করা যায় না। ওই কবি যেটা লেখছে ওইটাই সত্য। উর্দু তো বুঝবেন না, এখন তো ঢাকায়ারও উর্দু ছেড়া দিছে। আগে তো টুকিটাকি কইতো, এখন টুকিটাকিও কয় না, আধুনিক হয়ে গেছে, আধুনিক। মডার্ন হইতেছে, মডার্ন। উর্দু তো বুঝবেন না, তাহলে কবি ঠিকই লিখছিল, আমরা বলতে পারি না, বললে অপব্যাখ্যা হয়, উল্টা পাল্টা মিডিয়ায় চলে যায়, অথচ বলতে মন চায়। এই জন্যই কবি সত্য লেখছে, দর্দে দিল কেসে কাহো কোই তো গম খার নেই। দিলের ব্যথা বলার মতো তো লোক নাই, কাদের কাছে বলবো? যাদের কাছে বলবো ওরাই তো অপব্যাখ্যা করবে, ওরাই উল্টা বুঝবে। তো কবি লিখছে, আয় খোদা তেরে সেওয়া কোই তো মদদগার নেই। এখন আল্লাহর দিকে তাকানো ছাড়া আর কোনো রাস্তা নেই, কোনো সুযোগ নেই। হ্যাঁ হ্যাঁ, ঢাকা শহরে এরকম একটা বিল্ডিং আপনি পাবেন না যেটার ভিতরে টেলিভিশন নাই, একটা বিল্ডিং।
যেটার ভিতরে টেলিভিশন নাই, ডিশের লাইন নাই, একটা বিল্ডিং ঢাকাতে পাবেন না। হ্যাঁ, গ্রামগঞ্জে কোনো ঘর পাওয়া যেতে পারে যেই ঘরে নাই, কিন্তু ঢাকা শহরে পাবেন কিনা আমি জানি না, আমার মনে হয় না। হয়তো মালিকের ঘরে নাই, ভাড়াটিয়ার ঘরে আছে, ভাড়াটিয়ার ঘরে নাই, মালিকের ঘরে আছে, বাড়িওয়ালার ঘরে আছে, পাবেন না একটা ঘরও না। আল্লাহ কমই করতেছেন, যা করতেছেন কমই করতেছেন। মনে হয় এটা কি কারণে করতেছে এটাও বোঝে না, এটাও জানে না, শুধু বন্ধুর কারণে করতেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে বেঁচে যেতেছে, বন্ধুর দিকে সমীহা করার কারণে। কোরআনে এটার ইঙ্গিত আছে, সুস্পষ্ট ইঙ্গিত দিছে, বন্ধু আপনি এদের মাঝে যতক্ষণ থাকবেন আমি আপনার উম্মতকে সমূলে কিছু করব না, হয়তো টুকিটাকি কিছু করব, সমূলে মিটাইয়া দিব এমন না, সমূলে ধ্বংস করে দিব এমন না, সমূলে মাটির সাথে মিশাইয়া দিব এমন না, টুকিটাকি হইতে পারে, তাও সতর্ক করার জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেঁচে আছে, কিন্তু উম্মত সারাদিনে 100 বার কেন একবারও দুরূদ পড়ে না, একবারও দুরূদ পড়ে না, একটা দিনও দুরূদের জন্য রাখে না। যেমন হুকুম ছিল শুক্রবারে বেশি বেশি দুরূদ পড়ো, শুক্রবারেও পড়ে না। কসম, নবীজির কারণে আমরা বেঁচে আছি, নাহলে আমরা বাঁচার যোগ্য না। আমাদেরকে মাটিতে মিশিয়ে দেওয়া উচিত। মানুষ তো বলে, বাপও তো সন্তানকে বলে তোকে কয়েকদিন বয়ে বয়ে খাওয়াবো, অথচ সন্তান তো ওরই, সম্পত্তির মালিক মারা যাওয়ার পরে তো ওই হবে, কিন্তু তারপরে সন্তানকে কি বলে, বয়ে বয়ে কয়দিন খাওয়াবো, কাম কাজ কর না, দোকানে জানা, ব্যবসাটা দেখ না, জায়গা জমিন কই আছে দেখ, একটু খাট, কয়দিন তোরে বয়ে বয়ে খাওয়াবো। আল্লাহ কি এটা বলতে পারে না? হ্যাঁ, যে তুই সারাদিন বিরোধিতা করবি, তোরে কতদিন আর বয়ে বয়ে খাওয়াবো? তুই সারাদিন না শুকরি করবি, সারাদিনই তো না শুকরি করবি। বলেন ডেলি কয়বার আলহামদুলিল্লাহ বলেন? খায় তো জানোয়ারের মতো, শুরু তো বিসমিল্লাহ নাই, মধ্য আলহামদুলিল্লাহ নাই, খাওয়ার পরেও দোয়া নাই, তো পেটে যে পয়জন হবে না তো হবে কি? ডাক্তারের টাকা দিবেন না তো দিবেন কারে? এই জন্যই তো প্রয়োজন, এই জন্যই তো শরীর ভরা রোগ। বলবেন আপনি গো হয় কি জন্য? আমারও এরকম, আপনিও আপনাকে দলেনি, কিন্তু কিছু আল্লাহওয়ালা আছে, ওদের হয় কেন? ওটাও বলে দিছে, ওদের হয় কেন এটাও বলে দিছে। মুসিবত সকালে উঠা জিজ্ঞেস করে কই যাবো? আমার বন্ধুদের কাছে যা, ইলা উলিয়া। তো মুসিবতই বলে এটা কেমন সিদ্ধান্ত যে আপনার বন্ধুদের কাছে যাবো, দুশ্মনদের কাছে যাবো না, ওগুলো সাইজ করার লেগা? তো আল্লাহ বলে না, বন্ধুদের কাছে যা। কেন? আমি ওদের মর্তবা আরো বাড়াইতে চাই। পিংপং বলে যত ধাক্কা লাগে তত উপরে ওঠে, মনে হয় বোঝেন না। পিংপং বলেই তো চিনেন না, করতে বুঝবেন? চিনেন না? চিনে না, অনেকে চিনে না, পিংপং বল চিনে না।
ওটা মাটিতে যত বেশি ধাক্কা খায় তত বেশি উপরে ওঠে, যত জোরে মাটিতে মারবেন তত বেশি উপরে উঠবে। আল্লাহ বলে বন্ধুদের কাছে যা, ওদেরকে আমি আরো উপরে উঠাইতে চাই। দুশ্মনের কাছে যাইস না, আমি ওদেরকে শাস্তি দিতে চাই। এই জন্য অনেকে কয় মাঝে মাঝে ওরাই তো ভালো আছে, দেখি তো আমগো সামনে কয় ভালো ভালো মানুষ, টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজি, ও কয় ওরাই তো ভালো আছে, সব রোগ ব্যাধি দেখি আমাগো। কিন্তু ওরে যে আল্লাহ উপরে উঠাইতে চায় এটা জানি না, শিখি নাই। হায় কোন সময় যে আমরা জন্ম নিলাম। মাঝে মাঝে ভাবি ইয়া লাইতানি মৃত্যু কবলা হাদা, এই দৃশ্য দেখার আগে যদি মৌত হতো ভালো হতো। আবার চিন্তা করি লাম তালিদনি উম্মি, হায় আমার মার পেটে যদি আমি নাই আসতাম ভালো হতো, এই চিত্র দেখতে হইতো না, এই কথা শুনতে হইতো না। হায় মুসিবত বন্ধুদের কাছে যায় বন্ধুদের মর্তবা বাড়ানোর জন্য, আবার সাধারণ মুসলমানের কাছে আসে ওদেরকে সতর্ক করার জন্য, যেন ইউটার্ন নেয়। লাআল্লাহুম ইয়ারজিউন, আল্লাহ বলে ইউটার্ন নাও। কিন্তু আজকে কয়জন ঢাকা শহরের ইউটার্ন নেবে? কয়জন তওবা করছে এই পর্যন্ত? করছেন একজনও মনের থেকে? বলেন করলে? অথচ ইউটার্ন তো নেওয়ার উচিত ছিল, তওবা করা উচিত ছিল, আল্লাহ মাফ করে দেন। নাইলে কেন এটা আসলো? তওবা তো করে নাই, তওবা তো করা উচিত ছিল। ইউটার্নের জন্যই তো আসছিল। তো কি কারণে আসে এটাও সত্য, কারণ ছাড়া আসে না। কোরআন এটাও বলে দিয়েছেন, কারণ ছাড়া আমরা তোমাদেরকে শাস্তি দিতে চাই না। অকারণে কেন দিব? আমরা জালেম না, অকারণে আল্লাহ কিচ্ছু দেন না। গাছের পাতাকেও হেলান না। হ্যাঁ, জোরে বাতাসও হয় না। আবার শিখেও দিছিলেন এই সময় কি করা চাই, শিখেও দিছিলেন। কিন্তু না, সব রোডে নাইমা হইহুল্লা করতেছে। মনে হয় যে নতুন একটা ঈদ আইছে। রোডে নাইমা কি করতেছে? এটাই তো করতেছিল, ঠিক না? না এটা না, আপনারাও তো করতেছিলেন হইহুল্লা। হ্যাঁ, অথচ উচিত তো ছিল অন্যটা। সাথে সাথে সেজদায় পড়ে যাওয়া দরকার ছিল। হ্যাঁ, যদি 5-এ 6 করে দিতেন, যদি 6-কে 7 করে দিতেন, যদি 7-কে 8 করে দিতেন, যদি 8-কে 9 করে দিতেন, কিয়ামত তো জুমার দিনই হবে। কিয়ামত তো জুমার দিনই হবে। আজকে তো জুমাই ছিল, কিন্তু তো দেখলাম রাস্তাঘাটে হইহুল্লার পরিবেশ। হ্যাঁ, মনে হয় যে আগে ছোটবেলা দেখতাম আবহানি জিতছে, নাইলে মোহাম্মদান জিতছে। এখন তো আর ওটা দেখা যায় না। মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট টিম জিতছে আজকে। পরিবেশটা এরমই মনে হয়েছে, পরিবেশটা এরমই মনে হয়েছে। আরেকটা বললে তো আবার মিডিয়ায় চলে যাবে, আবার কোন মার্ক দিয়া রাখবে, সময় মতো আবার বাটনা দিবে। এই জন্য তো বলি না,
নইলে তো দেখতে দেখতে আসলাম, খিল গাড়তে আইসি না। বলা যায় বাংলাদেশের এক মাথারতে আরেক মাথায় আইসি। মাঝে মাঝে খিল গাড়তে পুরান টাউনে আইতে যতক্ষণ সময় লাগে মোটামুটি দুবাই যাওয়া যায়। আকাশ দিয়ে উড়ে গেলে দুবাই চলে যেতাম। তো যেটা দেখলাম মনে হয় যে টিম জিতছে, এরকম হই উল্লাহ চলতেছে। অনুতপ্ত নাই, অনুশোচনা নাই। মনে হয় যে প্রোগ্রাম আজকেই করতে হবে, নাইলে হাইরা যাবে। কালকা করলে মনে হয় হাইরা যাবে। চলতেছে বিদ্যুৎ দাদা আনছে, কোনো অনুমতি নেই। ওই যে বললাম না, প্যারালাইসিস হয়ে গেছে জাতি, পুরা প্যারালাইসিস। ভয় তো পাইতেছি, এটাও হাদিসে লেখা আছে, আনুহলিকু আফিনা সালেহুন, নেককারদেরও ক্ষতি হবে কিনা। তো বলছে হ্যাঁ, নেককারদেরও ক্ষতি হবে, দুনিয়ায় হবে, আখিরাতে হবে না। ইদা কাসুরাল খাবাস, খারাপ লোকের সংখ্যা, প্যারালাইসিস লোকের সংখ্যা যখন বেড়ে যাবে, তখন যারা ভালো ওদেরও ক্ষতি হবে, আযাব আসবে, ওদের ক্ষতি হবে, নেককারদেরও ক্ষতি হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, এটাও বলে দিচ্ছেন আখিরাতে আল্লাহ পোষায় দিবে, এই সুসংবাদটা কমসে কম আছে। এটা এই জন্য মেরে দোস্ত একটু ভাবেন, যুক্তি এটাই বলে যে আমি কতটুকু সুবিধা ভোগ করি, বিপরীতে আমি কতটুকু আল্লাহ আল্লাহ আল্লাহর সুবিধা কতটুকু ভোগ করেন। পরজগৎ বললাম না, ইহজগৎ বললাম। ইহজগতে আল্লাহর সুবিধা কতটুকু আমরা ভোগ করি, কতটুকু আল্লাহ আল্লাহ করি। উচিত তো ছিল আজকে পুরা জাতি সেজদায় পড়া যাওয়া, কমসে কম ঢাকাবাসীদের সেজদায় পড়া যাওয়া উচিত ছিল। আজকেও তো 20% বেশি জুমা পড়বে না, 20% পড়লেই বেশি হবে। আর আমরাও পাগলের মতো দেখতেছি, বললে আবার কোন দিক থেকে কোন দিক চলে যায়। ব্যঙ্গ করতে তো কথা মোটিফাইড, মিডিয়ার যুগ, বেকা শেখা করে প্রকাশ করতে সময় লাগে না। এরাই দেখি বেকা শেখা করে প্রকাশ করে দেয় ভিউজ বেশি পাওয়ার জন্য। আরেকটা কি বলে জানি, ওইটা বাড়ার জন্য। না না, কি জানি এস দিয়ে বলে, হ্যাঁ এটা বাড়ার জন্য বেকা শেখা করে পেশ করে দেয়। যা বললাম না, কি যে হয়ে গেল জাতির বুঝলাম না। উচিত ছিল আজকে সবাই সেজদায় পড়া। তোর বেটা এত দৌড়ানোর দরকার কি? প্যারাডো চালাইলে ও চালাবে, গাড়িতে ফ্লাক লাগলে ওর লাগবে, তোর এত লাগলো কি? তুই এত মাতালে রাস্তায় নামলি কেন? না তুমগো গাড়ি তো লাগবো ফ্লাক, না তোমাদেরও দিব প্যারাডো, তাহলে এত পাগল কেন? উচিত ছিল আজকে পুরা ঢাকা, যত দূর পর্যন্ত এটা হয়েছে, উচিত ছিল পুরা জাতি সেজদায় পড়া যাবে। আল্লাহর মাত্রা বাড়ায় দিতে বেশি সময় লাগে না। হাদিস আছে, আল্লাহ নিজে বলছে, লাউ আমারতুল আরদা লাবতালাআতকা ফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, শুধু তোমাকে না, তোমার সবকিছু সহ পেটে নিতে দেরি করবে না, 1 সেকেন্ড নিবে না, 1 সেকেন্ড, মিনিট লাগবে না, সেকেন্ড। আল্লাহ বলে 1 সেকেন্ড নিবে না। লাউ আমারতুল আরদা লাবতালাআতকা ফি বাতনিহা, পুরা পেটে নিয়ে নিবে।
এই জন্য মেরে দোস্ত, কারণ ছাড়া জমিন হেলে না। আর কারণগুলো আছে, সিরিয়ালে আছে, যেই কারণের কারণে হেলতে শুরু করছে। এক এক মাসে একাধিকবার খবর তো রাখেন না? রাখেন খবর। গত বছরে 1 ডিসেম্বরে মৃদু ভূমিকম্প বাংলাদেশে বুঝি 45 না 47 বার হয়েছে এক মাস। কেউ টের পায় না, মৃদু হয়েছে। ফিরে আসা উচিত। জাকাতকে একবারে সবাই জরিমানা মনে করতে শুরু করছে। যাদেরকে আল্লাহ সম্পদ দিছে ওরা জাকাত ট্যাক্সের ফাইল ঠিকই রাখছে, আবার এটার জন্য উকিলও রাখছে। ট্যাক্সের ফাইল ঠিক আছে, কিন্তু জাকাতের ফাইল ঠিক নাই। ট্যাক্স দিলে সরকারের দিব, উন্নতি, দেশ উন্নত হবে। আল্লাহর ট্যাক্স দিন কেন? আমারে যদি জিজ্ঞাসা করা হয় তুই আল্লাহর অক্সিজেন ব্যবহার করস কেন, ছাগল আল্লাহর পানি পান করস কেন, ছাগল আল্লাহর ওয়েদার ব্যবহার করস কেন, আল্লাহর জমিন ব্যবহার করস কেন, আল্লাহর এই দুনিয়া ব্যবহার করস কেন, আল্লাহরও 1000 জিনিস তুই ব্যবহার করস কেন? করিস না, আজকের থেকে বেরো। আল্লাহ বলতে পারতো কার ধাক্কা দিয়া বেরো। সব আল্লাহর ব্যবহার করবে আর বলবে কি জাকাত বলে ট্যাক্স। ওই যে বললাম না, প্যারালাইসিসের সংখ্যা বহুত বেশি। ওই টকশোতে বসে বসেও বলতেছে জাকাত নাকি বলে ট্যাক্স। আল্লাহরে ট্যাক্স দিব কেন? বিকৃতি বিকৃতি করে বুঝাইতেছে, আবার খুব সুন্দরভাবে বলতেছে একক ছাগল পাক। হ্যাঁ, গেছিলাম আমি এক দেশে, আবার বললে মিডিয়া চলে যাবে। ওই দেশে ছাগলের প্রকার দেখে আসছিলাম, অনেক প্রজাতির ছাগল। আফ্রিকার এক দেশে গেছিলাম, আমি জিজ্ঞেস করছি কয়টা হবে, 100-র উপরে হবে প্রজাতি ছাগলের। তা আমাদের দেশেও টকশো দেখলে বোঝা যায় যে কত প্রজাতির ছাগল এখানেও আছে। নইলে ও আল্লাহর দেওয়া ব্রেন, মেধা, আল্লাহর দেওয়া বিদ্যা, আল্লাহর দেওয়া বাকশক্তি সব বুক করে আল্লাহ, আর ও সিধা আল্লাহর বিরুদ্ধে বলতেছে। তাহলে ওরে ছাগল কমু না কি কমু? কি বলবো রে? তো মেরে দোস্ত, একটু ভাবেন যে সুবিধা কতটুকু ভোগ করি, নেয়ামত কতটুকু ভোগ করি, কতটুকু আল্লাহ আল্লাহ করি। সমাজকে এটা বুঝান, না বুঝাইলে কিন্তু বিপদে পড়বেন। আপনার উপরও আসবে, আমার উপরও আসবে। আল্লাহ বুঝার তৌফিক নসিব করো, ফিরে আসার তৌফিক নসিব করো, হাতে পায়ে ধরা বুঝান, নাইলে কিন্তু বিপদের পরে বিপদ আসতে থাকবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে।